হ্যালো বন্ধুরা, তো এই দুটো পায়রা সেল আছে। তো এটা হলো মেনধারী মাদিটা আর একটা কোহিনূর পায়রার সাথে জোড়ার বাচ্চা, এই যে বাচ্চাটা। আর এটা হলো মুন্ডু সাদার বাচ্চা, কালোটা। তো দুটোরই হালকা চোখ বলতে গেলে, এইটার একটু মানে ডিপ চোখের মধ্যে দানা আছে, তো আমি দেখিয়ে দেবো ওখানে আপনাদের। আর এটার হালকা চোখ হলুদের মধ্যে। তো এটা ওড়ানের পায়রা আছে ভালো। এটাও মানে এর মাদিটা ওড়ান আছে, এর যে মা ছিল এই মার ওড়ান ছিল, কিন্তু এর বাবা হলো চোখের লাইনে পায়রা ছিল। আর এটার দুজনেরই উড়ানের মানে এর মুন্ডু সাদা উড়ান পায়রা, আর মুন্ডু সাদার সাথে যে জোড়াটা ছিল সেটা উড়ান পায়রা। তো এর মাটা আমার কাছে নেই, তো আমি দেখাচ্ছি এক একটা করে পায়রা। তো যারা নিতে চাও তো আমার সাথে ফোন নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিতে পারো এই দুটো পায়রা। তো আরও চোখের লাইনে পায়রা সেল আছে, তো আগে এই দুটো দেখাচ্ছি আপনাদের, দেখেন। তো এদের জোড়াটা আমি এমনভাবে মানে দেবো এই দুটো, তো এদের বাচ্চা আশা করি উঠবে, তো সেভাবেই দিচ্ছি পায়রা এই দুটো জোড়া করে। তো এটা মাদি আর ওই পাশেরটা নর। তো দেখেন মাদিটা সাইজে বড় আর নরটা সাইজে ছোট আছে। আর নরের গলা ছোট আর মাদির গলাটা কত লম্বা আমি দেখাচ্ছি সব কিছু, তো দেখতে থাকেন। তো প্রথমে আমি মাদিটা দেখাচ্ছি, দেখেন। দেখেন এটা হলো বুড়ো মাদি, মানে আমার মেন ধাড়ির বাচ্চা এটা। কিন্তু এর সাথে কোহিনূর পায়রার জোড়া দিয়েছিলাম, যার কারণে এর চোখে হালকা দানা চলে এসছে। চোখের পট্টিটা দেখেছেন কত বড়, কারণ এ পুরো মার মতোই এসছে অনেকটা। তবে দেখাচ্ছি, দেখেন। এর মাকেও আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে ডানা কাটাই আছে ছোটোবেলার থেকে। এই যে পায়রার পা, আর এই যে লেজ। আর এটা হলো খোলা লেজের পায়রা, জোড়াদের যে নিয়মটা। তো এর মাকে আমি দেখাচ্ছি আগে। তো এটা হলো ওর মা, যার কারণে ওরও পট্টিটা সাদা। আর এর বাবা হলো কোহিনূর, মানে এর যে জোড়াটার বাচ্চা হলো ওই কালো বাচ্চাটা, মাদিটা, যেটা প্রথমে দেখালাম আর কি। এটা মেন দাড়ি। তো এবার দেখাচ্ছি নর বাচ্চাটা, মানে নরটা। এগুলো সবে 10 পর কমপ্লিট করেছে, 10 পর কমপ্লিট করে আর হয়তো 2-3টে পর চলে গেছে। তো দেখেন এর মা পুরো হলুদ চোখের ছিল বলে এরকম চোখটা হয়েছে লালের মধ্যে অল্প। কিন্তু এই পায়রাটা খুবই সুন্দর পায়রা। এই পায়রার সাথে আপনি যে কোনো পায়রা জোড়া দিলে বাচ্চা উঠবে, এর মধ্যে এতটা ব্লাড লাইন আছে। তো এর মাটা খুবই সুন্দর পায়রা, একদম কাঁচা হলুদ চোখের পায়রা ছিল, তো আমার বন্ধু নিয়ে চলে গেছে। দেখেন এই ডানা। এই পায়রা নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা উড়েছে। যখন শীতকাল ছিল তখন উড়িয়েছিলাম আগের বারে। পায়রাটা তো 1 দশক কমপ্লিটের বেশি হয়ে গেছে। শীতকালে পায়রাটা দুপুরে 6.5 ঘন্টা উড়েছিল এই পায়রাটা। তো এটাকে আমি প্রথম বাচ্চা তুলেছিলাম, তারপরে আরেকটা বাচ্চা তুলেছিলাম, তারপর থেকে ওই মুন্ডু সাদার বাচ্চাগুলো তুলি। দেখেন পায়রার পা একদম তেঁতুল বিছার মতো, যখন ওড়ে পায়রাটা পুরো একদম কালো হয়ে যায় পাগুলো। তো এখন আর ওড়াচ্ছি না, তো আবার পায়রাগুলো কুরুসে পড়ে গেছে, তার কাজের চাপে ওড়াচ্ছি না। তো এই দুটো পায়রা সেল আছে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো এর বাবাকে দেখাচ্ছি। তো এর বাবা হলো এটা। আর এর মা ছিল একদম কাঁচা হলুদ চোখের, যার কারণে ওরকম বাচ্চা বেরিয়েছে। তো আরও পায়রা সেল আছে, আমি দেখাচ্ছি। তো একটা চোখের লাইনে পায়রা সেল আছে, দেখেন। এটা একটা নর পায়রা, দুর্দান্ত চোখ আছে, দূর থেকে দেখাই নয় বুঝতে পারবে না। এর যে চোখের রিংটা আছে পুরো গ্রিন আছে একদম, আর বাকিটা কালো টাইপের। এই যে পা, ডানা ফানা দেখি লাভ নেই। তো মুন্ডু সাদা এই একটা বাচ্চা সেল আছে। এগুলো হলো বিডার পায়রা, মানে বিডার পায়রার জন্য পারফেক্ট একটা পায়রা, কারণ এদের রিং ফিং একদম দেখবে পুরো কমপ্লিট। ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না।
এই দেখেন প্রচণ্ড ছটপটে পায়রা। ঠোঁটটা দেখেন ব্লু ঠোঁট আছে, ব্লু চোচ, আর পট্টিটাও হালকা হলুদের মধ্যে, ঘিয়া পট্টির মধ্যে, ঘিয়া না ব্লু চোচি মানে নীল পট্টি। তো এই দেখেন পায়রার চোখ, এর সঙ্গে ক্যামেরা ফোকাস নিচ্ছে না। সামনে দিয়ে পায়রাটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর পায়রা। তো দেখেন পায়রাটাকে উড়াচ্ছিলাম, একদিনই উড়িয়েছিলাম, 4 ঘন্টা মতো উড়েছিল, তারপরে আবার কুরুসে পড়ে গেল ওই ওড়ার পর থেকে, পুরো ডানার উপরে সব পালক ফেলে দিয়েছে। তো দেখেন ডানা, জানি না কতদূর কি দেখতেছে, আমি তো দেখতেই পাচ্ছি না এখানে। এই যে লেজ, বন্ধ লেজের পায়রার সাথে খোলা লেজ জোড়া দিলেই বাচ্চা উঠবে।